হ্যালো ফ্রেন্ডস, আই এম এইচকে অ্যান্ড ইউ আর ওয়াচিং টেক ব্রো এইচকে। বন্ধুরা, আমরা ফোন তো সবাই ইউজ করে থাকি এবং আমরা স্মৃতি হিসাবে অনেক গুরুত্বপূর্ণ ভালো ভালো ফটোস বা ভিডিওস আমাদের ফোন মেমোরিতে আমাদের গ্যালারিতে সেভ করে রাখি। কিন্তু যখন আমাদের ফোন যদি চুরি হয়ে যায় কিংবা হারিয়ে যায় কিংবা নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু সেই সমস্ত ফটোস বা ভিডিওসগুলো আমরা কিন্তু আর ফেরত পাই না, আর রিকভার করতে পারি না। আবার অন্য দিক থেকে যদি বলতে যাই, তাহলে কিন্তু আমাদের ফোনের যাদের ফোন মেমোরি অল্প রয়েছে, যে সমস্ত ফোনে যাদের, তো তারা কিন্তু ইচ্ছে করলেও সেই সমস্ত গুরুত্বপূর্ণ ফটোস বা ভিডিওসগুলো কিন্তু ফোনে রাখতে পারি না, আমাদেরকে কিন্তু ডিলিট করে দিতে বাধ্য হতে হয় আমাদের ফোন মেমোরি ফুল হয়ে যাওয়ার কারণে। তো এই যে প্রবলেমটা রয়েছে, এই প্রবলেমের সলিউশন কিন্তু দিয়েছে গুগল। আপনারা হয়তো অনেকেই জেনে থাকবেন গুগল ফটোজের ব্যাপারে। তো কিভাবে আপনারা ফোন যদি আপনাদের হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায়, তাহলে আপনারা সেই যে হারিয়ে যাওয়া ফোনে যে সমস্ত ফটোস বা ভিডিওসগুলো আপনারা সেভ করে রেখেছিলেন, সেগুলো আপনাদের নতুন ফোনে কিভাবে আপনারা রিকভার করবেন, ফেরত পাবেন। কিংবা আপনারা যদি আপনাদের ফোন মেমোরি ফুল হয়ে যাওয়ার কারণে আপনাদের ফোন থেকে, ফোনের ইনবিল্ট গ্যালারি থেকে আপনারা যদি কিছু ফটোস বা ভিডিওস যদি ডিলিট করে দেন, তাহলে ডিলিট করা সত্ত্বেও কিভাবে সেই সমস্ত ফটোস বা ভিডিওসগুলো আবার রিকভার করতে পারবেন, যখন খুশি তখন আপনারা আবার ডাউনলোড করতে পারবেন, ফেরত পাবেন, সেটাই আজকে এই ভিডিওতে খুব সহজভাবে আপনাদের দেখাবো। তার আগে আপনাদের বলে রাখি, এরকমই ট্রিক্স, টিপস বা অনলাইন আর্নিং সম্পর্কিত টেকনিক্যাল ভিডিও কিন্তু এই চ্যানেল থেকে পেয়ে যাবেন। তাই এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে বাজাতে ভুলবেন না। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি আমার ফোনের ইনবিল্ট গ্যালারি অ্যাপে অর্থাৎ গ্যালারিতে চলে এসেছি এবং এই যে শেষের ফটোটা দেখতে পাচ্ছেন, এটা আপনাদের আমি এক্সাম্পল হিসেবে দেখিয়ে দিচ্ছি। তো এর জন্য আমাকে কি করতে হবে, আমার ফোনে যে গুগল ফটোজ অ্যাপটা রয়েছে ইনস্টল করা, আপনাদের সবার ফোনেই কিন্তু অলরেডি এটা ইনস্টল থাকবে। তো এই গুগল ফটোজ অ্যাপটা আপনারা ওপেন করে নেবেন। তো আমি এই অ্যাপটাকে ওপেন করে নিচ্ছি। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে ফটোটা আপনাদের দেখালাম, এই ফটোটা কিন্তু এখানে শো করছে। তো আমি এই ফটোটা যদি পরবর্তীকালের জন্য সেভ করে রাখতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, জাস্ট এই ফটোটাতে আমাকে ট্যাপ অ্যান্ড হোল্ড করে রাখতে হবে। এবং আপনারা যদি চান একসঙ্গে আরও অনেকগুলো ফটো আপনারা পরবর্তীকালের জন্য সেভ করে রাখবেন, কিংবা আরও অনেক ভিডিও আপনারা একসঙ্গে সেভ করে রাখবেন পরবর্তীকালের জন্য, তাহলে আপনারা কি করবেন, একসঙ্গে সব ফটোগুলো যেগুলো আপনারা পরবর্তীকালের জন্য সেভ করে রাখতে চান কিংবা ভিডিওগুলো সেভ করে রাখতে চান, সেগুলো আপনারা সিলেক্ট করে নেবেন। আমি যেহেতু এখানে একটা ফটো আপনাদের এক্সাম্পল দিচ্ছি, তাই জন্য এখানে আমি একটা ফটো এখানে সিলেক্ট করে নিলাম। এরপরে ওপরের দিকে কোণার দিকে আপনারা দেখতে পেয়ে যাবেন যে এখানে 3 ডটস রয়েছে। তো এই 3 ডটসে আপনাকে ক্লিক করতে হবে। 3 ডটসে ক্লিক করার পরে দেখতে পেয়ে যাবেন যে ব্যাকআপ নাও বলে যে অপশানটা রয়েছে, এই ব্যাকআপ নাও অপশানে আপনাকে ক্লিক করতে হবে। ব্যাকআপ নাও অপশানে ক্লিক করার পরে কিন্তু আপনি যে ফটোসগুলো সিলেক্ট করে আপনি ব্যাকআপ করলেন, সেগুলো কিন্তু এই গুগল ফটোসে আপলোড হবে। অর্থাৎ আপনার কিন্তু ডাটা, অবশ্যই এই প্রসেসটাতে কিন্তু ডাটা লাগবে। ব্যাকআপ বা ডাউনলোড হয়ে যাওয়ার পরে সেটি ব্যাকআপ হয়েছে কিনা সেটা দেখার জন্য আমি আবার এই ফটোটাতে জাস্ট ট্যাপ অ্যান্ড হোল্ড করে রাখবো এবং ওপরে কর্নারে ডান দিকে যে 3 ডটস রয়েছে সেখানে আবার ক্লিক করব। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আর ব্যাকআপ নাও অপশানটি নেই, অর্থাৎ এই ফটোটি কিন্তু অলরেডি ব্যাকআপ হয়ে গেছে। তো এবার আপনাদের আমি আমার যে ফোনের ইনবিল্ট গ্যালারি অ্যাপ রয়েছে সেই গ্যালারিতে গিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেই ফটোটি শো করছে। এবার আমি যদি এই গ্যালারি থেকে আমার এই ফটোটা যদি আমি এখানে ডিলিট করে দেই, তাহলে কি হয় আপনারা দেখুন। তো আমি এখানে এখানে ডিলিট বাটনে ক্লিক করে এই ফটোটি ডিলিট করে দিলাম এবং আপনারা দেখতে পাচ্ছেন আমার গ্যালারি অ্যাপে অর্থাৎ ফোন মেমোরিতে কিন্তু আর এই যে ফটোটা, সেই ফটোটা কিন্তু আর নেই। তো এরপর আমি গুগল ফটোজে চলে যাব। গুগল ফটোজে আসার পরেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে ফটোটা আপনাদের একটু আগে দেখালাম, সেই ফটোটা কিন্তু এখানে কিন্তু চলে এসছে। অর্থাৎ এই যে ফটোটা ডিলিট করলাম গ্যালারি থেকে অর্থাৎ ফোন মেমোরি থেকে, সেটা কিন্তু এখনও এই গুগল ফটোজে থেকে গেছে, যেহেতু আমি এটাকে ব্যাকআপ করে নিয়েছিলাম। তাই আপনাদের ফোন মেমোরি ফুল হয়ে যাওয়ার কারণে যদি আপনারা ফোন মেমোরি থেকে কোনো ফটো বা কোনো ভিডিও যদি আপনারা ডিলিট করে দেন, আর ডিলিট করার আগে যদি আপনারা এই গুগল ফটোজে এসে সেটাকে যদি ব্যাকআপ করে নেন, তাহলে কিন্তু সেখানে ডিলিট করার পরে অর্থাৎ আপনার ফোন মেমোরিতে ডিলিট করার পরেও কিন্তু এই গুগল ফটোজে সেই ফটোটি বা সেই ভিডিওটি থেকে যাবে। এরপর আমি এটাকে আবার যদি ইউজ করতে যাই এই ফটোটা, তাহলে আমাকে কি করতে হবে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। জাস্ট এই ফটোটাতে আমি ট্যাপ করলাম এবং এখানে ওপরের দিকে দেখতে পাচ্ছেন এই যে 3 ডটস রয়েছে, এই 3 ডটসে আমি ক্লিক করব।
থ্রি ডটসে ক্লিক করার পরেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডাউনলোড বলে একটা বাটন চলে এসছে। তো এই ডাউনলোড বাটনে ক্লিক করলে কিন্তু আবার আমার এই ফটোটি আমার গ্যালারিতে চলে আসবে এবং আমি এটি ইউজ করতে পারবো, অর্থাৎ আমার ফোন মেমোরিতে কিন্তু আবার এই ফটোটি চলে আসবে। এবং একই রকমভাবে আপনাদের বলে রাখি, আপনার ফোন যদি হারিয়ে যায় কিংবা নষ্ট হয়ে যায় কিংবা আপনি যদি নতুন ফোন কেনেন তাহলে সেক্ষেত্রে কি হবে, যেহেতু আপনার এই গুগল ফটোসটি আপনার জিমেল আইডির সঙ্গে এখানে কানেক্ট রয়েছে, তাই আপনি যখন নতুন ফোন কিনবেন তখন সেই নতুন ফোনে যখন আপনি আপনার জিমেল আইডিটি লগ ইন করবেন অর্থাৎ সাইন ইন করবেন এবং যখন গুগল ফটোসটি খুলবেন তখন কিন্তু যে ফটোটি বা যে ভিডিওটি বা যে ভিডিও বা ফটোগুলি আপনি এখানে ব্যাকআপ করে রেখেছিলেন অর্থাৎ আপলোড করে রেখেছিলেন এই গুগল ফটোজে, সেই ভিডিও বা ফটোগুলি কিন্তু আপনি এই গুগল ফটোজে আবার এসে আপনার নতুন ফোনটিতে কিন্তু পেয়ে যাবেন। এবং তখন কিন্তু আপনি আবার একই রকমভাবে উপরের দিকে থ্রি ডটসে ক্লিক করে আবার ডাউনলোড বাটনে ক্লিক করলে কিন্তু আপনার ফোন মেমোরি বা আপনার গ্যালারিতে কিন্তু সেই ফটোটি চলে যাবে এবং আপনি ইউজ করতে পারবেন। তো বন্ধুরা দেখতে পেলেন খুব সহজে আপনারা এরকমভাবে যে কোনো ফটোস বা ভিডিওসগুলো আপনারা গুগল ফটোসে আপলোড করে রাখতে পারবেন, ব্যাকআপ করে রাখতে পারবেন এবং পরবর্তীকালে যখন খুশি আপনারা সেই সমস্ত ফটোসগুলো বা ভিডিওসগুলো আপনারা আবার ডাউনলোড করে ইউজ করতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে।